আচ্ছা, আমাদের বাকি আছে হলো এই কম্বিনেশনাল লজিক সার্কিট আছে কিছু। কম্বিনেশনাল লজিক সার্কিটগুলো হলো বেসিক যে গেট আছে ওগুলো ইউজ করে কিছু অন্য মানে কিছু ফাংশন করতে পারে এরকম কিছু গেট ডিজাইন করা, মানে বেসিক গেটের কম্বিনেশন করে আর অন্য আরেকটা লজিক গেট ডিজাইন করা। তো ওগুলাকে কম্বিনেশনাল লজিক গেট বলে। তো এখানে অনেকগুলো আছে। আমাদের মেনলি সিলেবাসের জন্য আমরা অ্যাডার সার্কিটটা দেখব, হাফ অ্যাডার, ফুল অ্যাডার আর এনকোডার ডিকোডার, এই দুইটা দেখব, মানে টোটাল 4টা আর কি। আর আমাদের আছে হলো ওই ন্যান গেট ইউজ করে বেসিক গেটগুলো বানানো, এটা আমরা ল্যাবে দেখছি, এটা থিওরিতেও আছে। ন্যান গেট দিয়ে কিভাবে বেসিক গেটগুলো ডিজাইন করা যায়। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি এই ফুল অ্যাডার, হাফ অ্যাডার। তো এটা এই বই থেকে দেখেন যিনি টপিকটা, এই যে ব্রাউনের যে বইটা আছে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল লজিক উইথ ভেরিলগ ডিজাইন, এটার 125 নাম্বার এই পেজে আসলে পাওয়া যাবে। তো এখানে ফার্স্টে হাফ অ্যাডারটা দেখাইছে। তো হাফ অ্যাডার হলো 2টা বিট মাত্র যোগ করা যায়। অ্যাডার মানে তো আসলে যোগের কাজ করবে। তো এখানে উপরের থিওরিগুলা কি লেখা এখানে লেখার প্রয়োজন আছে স্যার? যে হাফ এডারের ফুল এডারের ক্ষেত্রে থিওরিগুলা আছে পরে। মেইন তো আসলে যেটা চাবে ওইটা তো লিখবেনই। আর বাকি জিনিসটা হলো এখানে তো অনেক কিছু ওই যে ফিগার টিগার নিয়ে বলা আছে, ওগুলো তো আসলে লেখার দরকার নাই। কিন্তু ওই যে ধরেন সার্কিটের এক্সপ্লানেশন, হ্যাঁ, টু টেবিল আর ওই সার্কিটের সিম্পলিফাই করা এগুলো করলে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বুঝা। মানে আপনার কোশ্চেনটা অ্যান্সার মেন জিনিসটা যেটা চায় ওইটা তো দিবেন। আর বাকি ওই কতটুক দিবেন এটা আপনি ওই মার্কস অনুযায়ী ইয়া করে নিয়েন। যে আপনার ধরেন 2 মার্ক হইলে তো আপনার ওই জায়গায় ব্যাখ্যা দিয়ে লাভ নেই সময় নষ্ট করে। আর যদি 5 মার্ক হয় তাহলে ওই ফিগারে কে কিছু তো লিখতে হবে, ওইটা আপনার নিজের হিসাব করে আপনার ইয়া করতে হবে আর কি। কতটুকু লিখবেন নিজেই আন্দাজ করে মার্কস অনুযায়ী লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে 2 বিট যোগ করার জন্য এই যে ট্রুথ টেবিলটা ডিজাইন করা হয়েছে, 4টা কম্বিনেশন হইতে পারে 2টা বিটের, 00011011। তো এই দুইটা যোগ করলে কি কি হইতে পারে এই যে এখানে দেখাইছে, 00 যোগ করলে 00 আসবে, 01 যোগ করলে 01 আসবে, 10 যোগ করলে 01ই আসবে, কারণ 10 মানে 1, তো ওইটা বাইনারিতে গেলে 01। আর 11 যোগ করলে 10, বাইনারিতে হলো 10 আর ডেসিমেলে হলো 2 আসতো আর কি। তো এখানে তো বাইনারিতে করা হচ্ছে, সবই বাইনারিতে লিখছে। তো এই ফার্স্ট বিটটা এটাকে বলতেছে ক্যারি, আর সেকেন্ড এটাকে বলতেছে সাম। ক্যারি বলতেছে কারণ যেটা ওই যে হাতে আসে আমরা বাংলায় বলি ওইটাকে ক্যারি বলতেছে, যেটা আপনার আরেকটা বিট যদি যোগ করতো সেইটার সাথে যাইতো। অতিরিক্ত যে দিকটা হ্যাঁ হ্যাঁ। তো এখন এই এক্সামের জন্য মেইনলি দেখবেন আপনার এই ট্রুথ টেবিলটা ড্র করা আর হলো এই সার্কিটটা ড্র করা আর কি। তো এইখানে এই যে ট্রুথ টেবিলটা এটা তো বোঝা গেল, আর এখানে সার্কিটটা দেখাইছে। টু টেবিলের পরে স্যার বীজগণিতিক যে রাশি আছে ওটা লেখার প্রয়োজন আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাও লিখতে হবে, ওইটা ছাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, এছাড়া তো এখানে রেকর্ড হচ্ছে, আমি ওই সফটওয়্যার দিয়ে করতেছি। আচ্ছা, তাহলে এটা তো গেল। ও আচ্ছা, এখানে গেটটা এখন কিভাবে আসছে, ওই যে সামেরটা দেখি, এটা হলো সামেরটা। তো সামটা আসছে দেখা যাচ্ছে এটা অনেকটা ওই যে জর গেটের কাজ করতেছে, কারণ এই যে 000110 মানে সেম বিট থাকলে সেটা 0 আসতেছে, আর ডিফারেন্ট বিট থাকলে 1 আসতেছে। তো এটা অনেকটা জর গেটের কাজ করতেছে এই সামটা। আর ক্যারিটা যদি দেখি, ক্যারিটা হলো এই অ্যান্ড গেটের কাজ করতেছে। দেখা যাচ্ছে 1 থাকলে 1 আসে, আর বাকি যে কোনো একটা বিট 0 হইলে 0 চলে আসে, যেটা অ্যান্ড গেটে দেখছি। মানে অ্যান্ড গেট তো আসলে মাল্টিপ্লাই করার সময় যদি যে কোনো একটা বিট 0 আসে তাহলে 0-র সাথে ওইটা মাল্টিপ্লাই করলে 0 চলে আসবে। তো এই জন্য এটা অ্যান্ড গেটের কাজ করতেছে। তো এটা ইজিলি বোঝা যায়। হ্যাঁ, আর এটা হলো গ্রাফিক্যাল সিম্বল, মানে এটা ইউজ না করে বিভিন্ন সার্কিটে এটা দিয়ে ড্র করে দেখাইলে হবে। আচ্ছা, স্যার উপরে এক্স অর গেটটা স্যার সামটা
হ্যাঁ হ্যাঁ, মানে এক্সর বা জ্বর অনেকে, হ্যাঁ হ্যাঁ, দুইভাবে বলে, অনেকে এক্সর বলে বলে আর অনেকে জ্বরও বলে, ঠিক আছে, এক্সর ওর জ্বর যেটা বলেন আর কি। আচ্ছা, এখন হলো মাল্টিবিট নাম্বার যোগ করতে গেলে সেই ক্ষেত্রে আমাদের লাগবে ফুল বিট অ্যাডার। তো এটাতে আর কি ওই ক্যারিটা পরেরটার সাথে অ্যাড করার সিস্টেম থাকে। তো এই জন্য এখানে 3টা বিট লাগবে আর কি। একটা হলো এই যে এই দেখা যাচ্ছে এই বিটটা যোগ করার জন্য, আর যদি আগেরটা থেকে ক্যারি থাকে তো সেটা আবার ওই প্রেজেন্টটার সাথে অ্যাড হবে আর কি। যেমন এখানে x0 y0, এখানে তো ক্যারি নাই, কিন্তু x1 y1 এটা যোগ করার সময় x0 y0 থেকে কিন্তু ক্যারি আসতে পারে, যদি ওই যে 1 1 থাকে, 1 1 থাকলে তো 1 0 হবে যোগ করলে, তো সেই ওয়ানটা এসে আবার এটার সাথে অ্যাড হবে, এভাবে ক্যারি মানে 3টা বিট অ্যাড করতে হইতে পারে। তো এই জন্য ওই আগের বিটের ক্যারি ইনটা হিসাবে আসবে। হ্যাঁ হ্যাঁ, দেখেন। ক্যালকুলেটর দিয়ে স্যার যেগুলো করে দিলে স্যার সহজে হয়ে যায়, ক্যালকুলেটর ইউজ করে করবে। হ্যাঁ হ্যাঁ, তা তো হয়ই, এখানে তো আসলে ওই মানে ক্যালকুলেটর কিভাবে করতেছে ওই জিনিসগুলোই দেখাচ্ছে আর কি। ক্যালকুলেটর তো করতে পারবেন, মানে জিনিসটা কিভাবে হয় ওইটা যা দেখার জন্য আর কি আপনার এই লজিকটা আর কি শিখে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে 3টা বিটের হিসাব যেহেতু চলে আসতেছে, তাহলে 8টা কম্বিনেশন আসবে, কারণ ওই ক্যারি ইনটা এখন আরেকটা ইনপুট হিসেবে কাজ করবে। তো এখানে দেখা যাচ্ছে এই যে 8টা কম্বিনেশন নিছে, তো 8টা কম্বিনেশনের জন্য এই প্রত্যেকটা যোগ করে করে দেখছে, মানে 0 0 0 এটা যোগ করলে এটা আসে, 0 0 1 যোগ করলে এটা আসে, 1 0 যোগ করলে এটা আসে। তো প্রত্যেকটা এগুলা ক্যালকুলেটর দিয়ে করতে পারে না, হাতে করে দিলেও হবে। তো এই টেবিলটা ড্র করলে আমরা ট্রুথ টেবিলটা পাবো। এরপর হলো এই CI+1, এটাকে ক্যারি মানে প্রেজেন্ট ক্যারি বলতেছে, মানে এটা হলো আগের ক্যারিটা আর এটা হলো প্রেজেন্ট ক্যারি। i+1 মানে পরের মানে যোগের সময়, মানে প্রেজেন্ট যোগের সময় যে ক্যারিটা যোগ হবে, আর এটা হলো আগেরটা থেকে যে ক্যারিটা আসবে আর কি। তো এইটা হলো আমাদের ক্যারির বিটগুলো, আর এটা হলো সামের বিটগুলো। তো এই দুইটার জন্য আবার আমাদের ওই লজিক ফাংশনটা লিখতে হবে। তো এইখানে দেখেন কার্নো ম্যাপ ড্র করে নিছে, কারণ এটা একটু ছোট করে এই ক্যারিটা ছোট করা যায়, এজন্য এটা কার্নো ম্যাপ দিয়ে করে ছোট করছে। আর সামটা আসলে ছোট করা যায় না, এই যে এখানে দেখলেই বুঝতে পারবেন আপনি। এই দেখেন, এটা এটা তো গত ক্লাসে দেখানো হয়েছে, 3টা বিট থাকলে যেভাবে লিখে নিতে হয়। আর দেখেন সামটা বসানো হয়েছে, সাম এই যে 1 1 1 1 4টা আছে, এই যে 4টা বসাইছে। এটা আসলে ওই যে বুঝতে পারতেছেন মিন টার্ম দিয়ে করছে, মিন টার্মে ওই যে 1গুলো টার্গেট করতে হয়, আর ম্যাক্স টার্মে 0গুলো করতে হয়। তো এটা মিন টার্ম দিয়ে করছে। তো মিন টার্ম দিয়ে করলে এই যে এই প্লেসগুলোতে 1 বসাইছে। তো 1 এগুলো কোনটা, এই যে আমরা জানি যে গত ক্লাসে দেখছিলাম, এটা হলো 0th পজিশন, এটা 1, এটা 2, এটা 3, দেন 4 5 6 7। তাইলে এই যে দেখেন এটা 1, এটা 2, এই যে 2, তারপর এটা 3, দেন এই 4, এই যে এটা 4, তারপর এই যে 5 6 দেখেন 0, আর এই যে 7th পজিশনে 1। তো এগুলো লিখে ফেলছে পজিশন অনুযায়ী। দেন হলো এই যে এখানে দেখা যাচ্ছে যে পাশে কোনো 1 নাই, মানে সবই আলাদা আলাদা, এই জন্য 4টা টার্ম আসবে। তো এই যে এখানে দেখা যাচ্ছে ওই 4টা টার্মই আসছে। এটা আসলে ডিরেক্ট এটা থেকে এই ট্রুথ টেবিল থেকেই লিখে ফেলা যায়, যেহেতু ছোট হচ্ছে না, এটার কোনো লাভ পাওয়া যাচ্ছে না এই কার্নো ম্যাপ দিয়ে। কারণ যা যতগুলা টার্ম আগে ছিল কার্নো ম্যাপ ইউজ করার পরও ওই কয়টাই আছে। আর স্যার এটা বীজগণিতিক রাশি লেখা ওটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে তো স্যার ওই সামের যে ওই এক্সক্লুসিভ গুলো আছে, এক্সক্লুসিভ ওয়াই, এক্সক্লুসিভ জেড বা ওই তিনটা জি যেটা হুম হুম হুম, এইভাবে আসে মনে হয় স্যার। মানে এই ফাংশন, সমীকরণটা লেখা টু টেবিল থেকে, হ্যাঁ হ্যাঁ যেগুলো সামের ক্ষেত্রে যেগুলো হাই আসছে, হাইয়ের জন্য যেহেতু বীজগণিতিক সমীকরণটা আছে, এটা যদি আমরা সূত্রগুলো ইউজ করে সিম্পলিফাই করাতে আমাদের ওই উপরের জিনিসটা আসে। উপরের কোনটা এটা বলতেছেন, এটা এক্সক্লুসিভ গুলো এটা তো টু টেবিল থেকে লেখা যায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ট্রুথ টেবিল। আর হ্যাঁ, এটা হলো এই যে কাজ করলে আসে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা এটারও ইয়া করে একটু ক্যালকুলেশন করে আনা যাবে। ওই যে টেকনিকটা কি আপনার এই ধরেন এটা না থাকলে কি হতো, এটা না থাকলে ওই যে এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই আসতো।
আবার ওইটা ওই ভিতরেরটাকে একটা ধরে আবার সি এর সাথে আরেকটা একজোর করতে হবে, করলে ওই ওইটা লেখার পরেও দেখবেন এইটার ওইটা দুইটা একই আসে। আর ট্রুথ টেবিল থেকেও এটা লেখা যায় ডিরেক্ট, মানে বোঝা যায় আর কি। ওই যে ফার্স্টে কি করবেন, এক্স আর ওয়াই আই এর আপনি জোর করে সেটার সাথে সিআই এর জোর করলে দেখবেন যে এসআইটা আসে, মানে ভেরিফাই হয় আর কি। স্যার এই যে আমাদের ইয়াটা সার্কিটটা আমরা ড্র করছি স্যার, নিচের সার্কিটটা এখানে যদি স্যার আমরা 100 গেট না দিয়ে বেসিক গেটগুলো দিয়ে ডিজাইন করি তাহলে কি স্যার প্রবলেম হবে স্যার? এখানে যদি কোনো কিছু বলে না দেয় মানে এটা সিম্পলিফাই হয়েছে, হ্যাঁ সিম্পলিফাই না করে আসছে ওই ডিরেক্ট ওই রাস্তা থেকে যদি আমরা ওই হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে। তাহলে স্যার সিম্পলিফাই করার প্রয়োজন হয় না। হ্যাঁ সেটা হয় না, ঠিক আছে। তবে এটা করতে বললে ভালো, কারণ প্র্যাকটিক্যালে কিন্তু এই গেটটা পুরো একটা ডিভাইস হিসেবে পাওয়া যায়। তো সে সাম ক্যারি দুটারই সিম্পলিফাই হয়, আমরা লেটার ডিপ্লোমাতে যেটা করতে দেখা গেছে যে দুটাই করা যায়, আরো ছোট হয়ে যায় এটা থেকে, এই সার্কিট থেকে আরো ছোট হয় স্যার। কোনটা, এটা থেকে তো আর ছোট হবে না। নিচেরটা স্যার ক্যারি গুলো স্যার, ক্যারি বিটটা ছোট হ্যাঁ হয়। হ্যাঁ, ক্যারি তো এই যে ছোট হয়েছে, ছোট হয়ে যে এটা বানাইছে। নর্মালি তো এই ক্যারিটা এটা আসে না, এটা লিখলে এখানে অনেক বড় আসবে আরো, মানে টার্মগুলো আরো বড় আসবে। এটা আসলে ছোট করার পরে মানে কার্নো ম্যাপ ইউজ করছে। এটাতে যে কার্নো ম্যাপের সুবিধা আছে, যেমন এই যে আগের ক্লাসে যদি আমরা দেখছিলাম কিভাবে নেওয়া হয়েছিল। আচ্ছা আমি যদি একটু ড্র করে দেখাই। আচ্ছা এটা হইতেছে না। আচ্ছা একটু, আচ্ছা এই যে এই দুইটা নেওয়া যাবে, আর এই দুইটা, আর এইখানে এই দুইটা। তো এই তিন জোড়া নিলে কিন্তু এই তিনটা চলে আসবে, ঠিক আছে। এইভাবে ছোট করে নিচ্ছে আর কি। এটা আরো বড় হইতো, তো এটা ছোট করছে। এটা তো নর্মাল গেট দিয়ে করতে হবে, ঠিক আছে। এই যে তিনটা এন্ড আছে, তো তিনটা এন্ডের জন্য তিনটা গেট, তিনটা এন্ড গেট, আর অর করার জন্য থ্রি ইনপুট অর লাগবে আর কি, ঠিক আছে, বুঝা গেছে। জি স্যার। আচ্ছা এরপরে তো এটা তো গেল, মানে এভাবে আমরা। আচ্ছা এই যে এখানেও ক্যালকুলেশনটা কিন্তু দেখানো আছে, ওই যে কিভাবে আসছে, ওই যে মানে হ্যাঁ এখানে দেখানো আছে, এখান থেকে দেখে নিতে পারেন যে সামের ক্যালকুলেশনটা কিভাবে জোরের মাধ্যমে চলে আসছে বা এক জোরের মাধ্যমে আসছে আর কি। আর এটা দরকার নাই। এখন আমরা দেখব হলো ডিকোডার সার্কিট দেখব। আচ্ছা ডিকোডারটা পরের চ্যাপ্টারে আছে, এইখানে আছে। এদিকগুলো একটু পেজ নাম্বারটা লিখে রাখেন আর কি। আচ্ছা তো এখানে ডিকোড করতে আমরা যেটা বুঝি আর কি, যে বাইনারি থেকে আমরা ডেসিমেলে কনভার্ট করে নিয়ে আসবো কোনো জিনিস আর কি। বাইনারিতে থাকলে সেটা কীভাবে আমরা ডেসিমেল রিপ্রেজেন্টেশনে নিয়ে আসবো, অনেকটা ওই রকম আর কি। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে দুইটা বাইনারি ইনপুটটা দুইটা ইনপুট বাইনারির মতো কাজ করতেছে আর কি। ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্টার। হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওইটাই। যেমন এখানে ইনপুটগুলো আর বিভিন্ন সিকোয়েন্স অনুযায়ী আপনি এই চারটার যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। যদি 0 0 দেন তাহলে ফার্স্টেরটা অন হবে, আপনি যদি 0 1 দেন তাহলে এই যে 0 1 দিলে এই সেকেন্ডটা অন হবে, তারপর 1 0 দিলে থার্ডটা, আর 1 1 দিলে ফোর্থটা। তো এটা হলো লজিক ডায়াগ্রামটা। তো আর এইখানে গ্রাফিক্যাল সিম্বলটা দেখানো হয়েছে, আর গেট দিয়ে এইখানে দেখাইছে। এখানে দেখা যাচ্ছে Y0 1 হয়েছে এই দুইটা ইনপুটের জন্য, তাহলে এই দুইটা এই জন্য এভাবে নিছে। এটা আসলে মিন টার্ম দিয়ে দেখাইছে। মিন টার্মে আমরা জানি যে বার দিয়ে দেখাইতে হয় 0 আসলে, তো W0 বার W1 বার আসতো, ঠিক না। Y0 আসতো এরকম W0 বার
আর W1 বার এরকম আসতো আর কি। তো প্রত্যেকটার টার্ম সেমভাবে Y1টাও এভাবে ড্র করছে। আপনি এইখান থেকে ওই মিন টার্মগুলো লিখে নিলে ইজি হবে। এখানে লেখে নিয়ে ডিরেক্ট আর কি সার্কিটটা ড্র করে ফেলছে। এটাকে বলতেছে 2 to 4। 2 to 4 কেন, এখানে দুইটা ইনপুট থেকে চারটা আউটপুট পাইতেছি, তো এই জন্য বলতেছে এটা 2। অনেক সময় এইভাবে ক্রস দিয়েও লেখা হয় 2 to 4, ঠিক আছে। তো এটা তো ড্র করে ফেলতে পারবেন এইভাবে প্রত্যেকটা ইনপুটের জন্য। Y2 দেখা যাচ্ছে 1 0, তাহলে এটা কি হবে W1 W0 বার। এই যে দেখেন W1 আর W0টা, এই যে W0টা বার হিসেবে ঢুকছে আর W1টা অ্যাকচুয়ালটাই ঢুকছে। তো এইভাবে প্রত্যেকটা ইনপুটের জন্য এই গেট দিয়ে রিপ্রেজেন্ট করে দিলে হয়ে যাবে। তো এটা একেবারে ইজি। আর এইখানে পরের একটা সার্কিট দেখাইছে পরের পেজে। আচ্ছা, এটা লিখে রাখেন চ্যাপ্টার 4-এ আছে, 201 আর এক পেজ না, 201 থেকে আর কি পেজ। আচ্ছা, এইখানে দেখি কি করছে। এটাতে এনাবল আবার একটা ইনপুট ইউজ করছে, মানে এটা প্র্যাকটিক্যাল যে গেট ডিকোডার গেট আছে ওইখানে এই জিনিসটা থাকে ইনপুটটা। এনাবল মানে আগে গেটটা অন করে নেওয়ার পরে দেন ইনপুট আর আউটপুটের আপনার রিলেশন করতেছে, মানে এটা ওয়ান আসা না পর্যন্ত ইনপুট দিলেও আউটপুট পাওয়া যাবে না। অনেকটা গেট অন করার মতো আর কি এই এনাবলটা কাজ করতেছে। তো এইখানে তো এটার জন্য লজিক ডায়াগ্রামটা ট্রুথ টেবিলটা ড্র করছে। তো এখানে দেখা যাচ্ছে এই যে 1 থাকলেই আমরা দেখতে পেতেছি যে আগের যেই ট্রুথ টেবিলটা পুরো সেইটাই কিন্তু। আর এখানে এক্সট্রা একটা দেখা যাচ্ছে রো অ্যাড করছে, সেটা কি যে EN = 0 হলে, মানে এটা এনাবলটা যদি 0 থাকে মানে অফ থাকে, অফ থাকলে আপনি এইখানেরটা ইগনোর করবেন। এই জন্য এটা এই ডোন্ট কেয়ার হলে এরকম ক্রস দিয়ে রাখে আর কি, মানে W1 W0 যাই হোক না কেন আপনি এখানে ওই যে এটা 0 দেখায় রাখবেন, মানে অনেকটা রিসেট স্টেটে থাকবে। এটা যদি 0 থাকে তাহলে অন হবে না আর কি। বুঝা গেছে? লকের মতো সারানোরটা হ্যাঁ হ্যাঁ, রিসেটের মতো। রিসেট। আচ্ছা, দেখেন এটা ইনক্লুড করার জন্য, এনাবলটা ইনক্লুড করার জন্য এখানে দেখা যাচ্ছে এই অ্যান্ড গেটটা 3 ইনপুট করে নিছে, 3 ইনপুট করে এই এনাবলটা সবগুলাতে ঢুকে নিছে। তার মানে কি এই এনাবলটা 1 থাকতে হবে এই অ্যান্ড গেটটা কাজ করার জন্য, না হলে এই লজিকগুলা কাজ করবে না। তো এই জন্য কারণ কি এই যে এখানে দেখা যাচ্ছে এই লজিকগুলা কাজ করতে হলে এনাবলটা 1 থাকতে হবে, এই জন্য প্রত্যেকটার সাথে এটা এন্ড করে দিছে। এটা যদি এনাবল 0 হয়ে যায় তাহলে আর রেজাল্ট পাওয়া যাবে না আর কি, কারণ এটা প্রত্যেকটার সাথে আছে। একটা 0 হয়ে গেলে প্রত্যেকটাই কি অফ হয়ে যাবে আর কি, তাহলে প্রত্যেকটাই 0 চলে আসবে এখানে। আর এখানে গ্রাফিক্যাল সিম্বল দেখাইছে, এই যে n ইনপুট থেকে 2 টু দি পাওয়ার n আউটপুট। এটা হলো অনেক শর্টকাট আর কি, যে 3টা থাকলে তাহলে কয়টা হবে, 8টা হবে, 4টা থাকলে 16টা হবে এভাবে। আর এখানে এনাবলটা আলাদা করে দেখাইছে। আর আর তেমন কিছু দরকার নেই এটার জন্য, আপনারা একটু এই জিনিসগুলো একটু রিডিং করে পড়ে নিয়ে। আর এখানে আরেকটা আছে হিসেবে যে 3 to 8 কীভাবে দেখানো হবে, 3 to 8 আর 4 to 16। এই যে এখানে বলা আছে 3 to 8 ডিকোডার আর হলো 4 to 16 ডিকোডার 2 to 4 ইউজ করে। তো এটা পরের পেজে দিয়ে রাখছে, আপনারা মেনলি এই পর্যন্তই দেখবেন। তো এইটার গ্রাফটা, এই যে এই গ্রাফটা কিন্তু পরের পেজে ড্র করা আছে, এই যে এইখানে ড্র করা আছে, এটা একটু খেয়াল করে পড়ে নিয়েন। এই যে 3 to 8 ডিকোডারটা 2 to 4 দিয়ে বানাইছে। তো এটা আলাদা আপনি ইচ্ছা করলে 2 to 4 ছাড়া এমনি আলাদা ড্র করতে পারলেও হবে। আর এখানে দেখাইছে 2 to 4 আলাদা 3 ইনপুট দিয়ে আলাদা 3 ইনপুট নিয়ে তো আমাদের 3 to 8 হয় ডিরেক্ট। যদি আমাদের এইভাবে বলে দেয় যে দুইটা এই পরীক্ষা বলা থাকবে না, ঠিক আছে। আপনি যেভাবে ওইভাবে শিখতে পারলেও হবে, ঠিক আছে। পরীক্ষায় বলা থাকবে না স্পেসিফিক, ঠিক আছে। এটা তো 2 to 4টা দেখাইছে 3 to 8 দিয়ে আর কি। এখানে তো আসলে ইয়াটা ড্র করেনি, ওই ট্রুথ টেবিলটা ড্র করেনি। ট্রুথ টেবিলটা ড্র করলে আর কি ভালো হইতো, বুঝতে দেখাইতে সুবিধা হইতো। এটা কি আপনারা বুঝে নিতে পারবেন? মানে এটার মতোই আর কি, এখানের মতো ড্র করতে হবে। এটা কি এনাবল দিছে মনে হয় নাকি? হ্যাঁ, এনাবল আছে। তাহলে এটা এখানে কয়টা হবে?
8টা 9টা হবে ঠিক না, ওই এই অ্যানাবলের জন্য আরেকটা আসবে, টোটাল 9টা হবে আর কি। আর এইখানে সবগুলো 1 দিয়ে রাখবেন, আর এই জায়গায় 3টা চলে আসবে, মানে W2 আসবে। তো W2 আসলে ওই যে 8টা কম্বিনেশন লিখে ফেলবেন, 000 001 010 011, তারপরে 100 101, তারপর 110 111, এভাবে 8টা লিখে ফেলবেন। আর করেসপন্ডিং এখানে সিরিয়ালি যাবেন, প্রথমটার জন্য প্রথম কম্বিনেশনের জন্য Y01 হবে, দ্বিতীয়টার জন্য Y1, এই যে এইভাবে যাবে আর কি, এই যে দেখা যাচ্ছে এইভাবে 8টা পর্যন্ত যাবে। আর লাস্টে এই যে এটা দিয়ে দিবেন ডোন্ট কেয়ার যে কন্ডিশনটা, মানে এনাবল যদি 0 থাকে তাহলে ইনপুটের সিকোয়েন্স এই ক্রস দিয়ে যাবেন আর সবগুলা 0 দিয়ে দিবেন। তো এটা তো ড্র করার সমস্যা হবে না। তো এটা ড্র করে ফেরার পরে এটা দেখা যাবে ওইটার সাথে ম্যাচ করে। এখানে দেখা যাচ্ছে এটা বোঝাও যায়, দেখেন থার্ড বিটটার এটা যদি W2 যদি 0 হয় তাহলে এখানে কত আসবে 1, এখানে 1 চলে আসবে, আর এনাবল তো 1 থাকতেই হবে, তাহলে এটা অন হয়ে যাবে। তার মানে কি আপনার 0 থেকে 3 পর্যন্ত, মানে বাইনারিতে 0 থেকে 3 পর্যন্ত এটা অন থাকবে, এই ফার্স্টারটা। আর 4 থেকে 4 থেকে 7 পর্যন্ত এটা অন থাকবে। কারণ কি ওই যে আপনার 8টার সিকোয়েন্সটা থাকলে বুঝাইতে সুবিধা হতো। এখানে কি 8টাটা না মনে হয় নাই, উপরে কোথাও ছিল আর কি, তাহলে বুঝাইতে সুবিধা। ওই যে বাইনারিতে যখন আমরা 8টা সিকোয়েন্স লিখি তখন কি হয়, লাস্টের 4টাতে কিন্তু ওই যে W2টা 1 আসে না, এটা কি বুঝছেন? তখন কিন্তু এই যে এটা 0 হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে, তখন এই যে এইটা অন হয়ে যাবে। মানে প্রথম 4টা জন্য এই যে দেখা যাচ্ছে এখানে প্রথম 4টা জন্য এটা অন হবে, আর পরের 4টা ইনপুটের জন্য এটা অন হবে। বুঝতে পারছেন? এটা কি বুঝছেন নাকি সবাই? সেম ভাবে তো এটার কাজও সেম। এটাতে আর কি এই 5টা লাগবে 4 to 16 করতে। আচ্ছা, মেনলি এটা ভালো করে দেখেন, ঠিক আছে? 3 to 8 আর হলো ওই যে 2 to 4 বেসিকটা যেটা। আর এটা একটু দেখতে পারেন বোঝার জন্য। এটা মানে মানে অন্য ক্লাসে দেখছি আমি পড়াই নেই, এটা 3 to 8টা দেখতে পারেন, 3 to 8 2 to 4 এগুলো দেখেন। আর এটা যেহেতু আছে একটু বুঝে চেষ্টা করে দেখেন বুঝেন কিনা। ওই ট্রুথ টেবিলটা তো লিখতে পারবেন আগের মতোই, 16টা সিকোয়েন্স হবে। তো 16টা সিকোয়েন্স আসলে এখানে এই যে একটা বাইরের একটা ডিকোডার দিয়ে আবার ভিতরের 4টাকে সিলেক্ট করতেছে। তো দেখবেন যে ঠিকমতো হয়, দেখবেন এখানে প্রথম সিকোয়েন্সটার জন্য প্রথম 4টার জন্য দেখবেন এটা অন হয়, পরের 4টার জন্য এটা অন হবে, পরের 4টার জন্য এটা, আর পরের 4টার জন্য এটা। এটাও বোঝা খুব একটা কষ্টের না, দেখবেন সিকোয়েন্সগুলো আপনি মিলাইলে দেখবেন বুঝতে পারবেন। আচ্ছা, আর এটা দরকার নাই, এ পর্যন্ত দেখেন, ঠিক আছে? ডিকোডারের জন্য তাহলে 2 to 4 দেখেন, 3 to 8, আর এখানে 4 to 16। এরপরে এনকোডারের কাজটা পুরো এটার অপোজিট। এটা না দেখাইলেও চলে, আপনারা বুঝবেন আশা করি। এই যে পুরো উল্টা গেছে, মানে এখন দেওয়া আছে 2 to the power ইনপুট থেকে, মানে ইনপুট কমে যাবে অনেকটা অ্যানালগ থেকে ওই যে ডিজিটাল যেটা বলছেন। এই যে এখানে অ্যানালগে দেওয়া আছে ফার্স্টের এটা, এখানে 001, মানে ফার্স্টে এটা অন আছে, দেন এটা অন আছে, থার্ডটা অন আছে, ফোর্থটা অন আছে। এভাবে বিভিন্ন ইনপুট অন থাকলে আপনার আউটপুটে কি দেখাবে। এখানে যেমন 4টা ইনপুট সেকেন্ড আছে, 4টা থেকে এখানে 2টা আসছে, তাহলে এটা কি 4 to 2 হইতেছে। তো এনকোড করলে আপনার কি হবে, ওই আউটপুটটা কমে যাবে ইনপুট থেকে। তো এখানে সেমভাবে এই লজিক ডায়াগ্রাম থেকে এটা ড্র করে নিছে। তো এই ডায়াগ্রামটার সাথে এটা ম্যাচ করালে দেখবেন ম্যাচ করে। আর ইচ্ছা করলে আপনি অন্য কোনো মানে ও গেট দিয়েও বানায় নিলে হবে। এভাবে অন্য কোনো গেট কীভাবে, ওই যে আমরা যেভাবে মিন টার্ম দিয়ে করি ওইভাবে করে দিলেও হবে, এখানেরটা দিলেও ম্যাচ করে আর কি। যেমন দেখেন Y0 আসতেছে, Y0 এই যে Y0 এর ইয়াটা দেখেন, আউটপুটটা এটা দেখেন। আর Y0 এর সাথে ওরা শুধু নিছে W1 আর W3। এই যে দেখা যাচ্ছে Y0 1 হয়েছে এটা, এই যে W1 এর জন্য আর W3 এর জন্য। তো শুধু 1 যে দুইটা হয়েছে ওই দুইটা নিছে। এই যে দেখেন Y0 যখন 1 তখন শুধু 1 অন থাকতেছে, তো এই জন্য এটাকে নিছে।
আর এই 4টা যখন অন থাকতেছে তখন W3 অন থাকতেছে, মানে লজিক ডায়াগ্রামটা ম্যাচ করতেছে আর কি সার্কিটটার সাথে। তা আপনি অন্য কোনোভাবে দেখাইলেও হবে, জাস্ট ইমপ্লিমেন্ট করতে পারলেই হয়েছে। তো এটা এনকোডারের জন্য এটা এটা দেখলেই হবে জাস্ট, ঠিক আছে? এটা বেশি কিছু দেখার দরকার নেই, এই পর্যন্ত দেখেন এনকোডারের জন্য, ঠিক আছে? এটা হলো পেজ নাম্বার 206 নাম্বার পেজটা শুধু দেখেন। আচ্ছা, এরপরে আমরা দেখব ওই যে ল্যাবে যেটা দেখছি বেসিক গেটগুলো ন্যান্ড নর গেট দিয়ে করা আর কি। তো পরীক্ষার জন্য ন্যান্ডটা ভালো করে দেখেন। আচ্ছা, গত ক্লাসের ওইটাকে বুঝতে পারছেন আপনারা ইমপ্লিমেন্ট করাটা? গত ক্লাসে তো দেখাইছিলাম, মানে ওই যে ল্যাব ক্লাসে মেইনলি এইখানের একটা থিওরি থাকলে ইজিলি করা যায়। আমি যেটা আগের ক্লাসও বলছি যে এখানে আছে সম্ভবত ন্যান্ড নর, হ্যাঁ এই যে এইটার এই খেয়াল করেন, এই দুইটা খেয়াল করলে সবগুলা বুঝাইছি। দেখেন এই দুইটা জিনিস কিন্তু ইকুইভ্যালেন্ট, এইটা আর এইটা কিভাবে লেখছে দেখছেন? মানে এইটাকে এইভাবে লেখা যায়, মানে এই ফোটাটাকে যদি আপনি এই জায়গায় আনতে চান, মানে এই ইনভার্ট করাটাকে যদি এখানে আনতে চান তাহলে এইভাবে লেখা যাবে। এই অ্যান্ড গেটটাকে এভাবে লিখতে পারবেন, আবার এই যে এইটাকে এভাবে লেখা যাবে। অনেকটা দেখেন উল্টা, অরটাকে অ্যান্ডে নিয়ে আসতে চাইলে আপনার ইনপুটটা জাস্ট ভিতরে নিয়ে নেবেন আর অরটাকে অ্যান্ড করে দিবেন। আবার অ্যান্ডটার ইনপুট এই যে আউটপুটের যে ইনভার্টটা সেটা যদি এইখানে আনতে চান তাহলে এটা অ্যান্ডটাকে অর করে দিবেন আর ওই ইনভার্টটা ভিতরে নিয়ে আসবেন। তো এইভাবে কিন্তু এই জায়গাটা করছে আর কি। এটা গত ক্লাসে দেখাইছিলাম, গত ক্লাসে এমনি আমি ইনপুট থেকে আউটপুট করে দেখাইছি, ওই করেও দেখতে পারেন আর কি, মানে আউটপুট থেকে কিভাবে এটা আসে। যেমন এই নট গেটটা আমরা কি জানি, নট গেটটা তো এটা শুধু এই একটাই, মানে এই নট যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান ন্যান্ড নট, দুইটা একই নিয়ম, ওই ইনপুটটা শর্ট করে দিলেই হয়ে যায়। তো এটা আর ভাঙানোর কিছু নাই, ইনপুটটা খালি শর্ট করে দিবেন। মানে ন্যান্ড নট দিয়ে যদি আপনার নট গেট ডিজাইন করতে বলে, জাস্ট খালি আমি যদি দেখাই, যে এই যেমন এটারটা তো দেখানো আছে সেম, ইয়ারটা যদি দেখেন এই যে নরেরটাও দেখেন, এই যে ইনপুটটা খালি শর্ট করে দিলেই হয়। এই জন্য নট গেটের ড্র করা দুইটার জন্য সেম, জাস্ট খালি ইনপুটটা শর্ট করে দিবেন, তাহলে আপনার এই নট গেটটা ন্যান্ড বা নট দিয়ে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আর পরেরগুলা দেখেন, এন্ডটা হলো আমার নর্মাল কিভাবে আঁকি। আচ্ছা, এখানে ইয়াটা আসে নাই। আচ্ছা, এখানে তো ড্র করতে ঝামেলা হইতেছে। আচ্ছা, এই জায়গায় লিখতেছি। আচ্ছা, এন্ড হলো নর্মালটা কীরকম আমি এইখানে লেখা দিয়ে ভাই, নর্মালটা তো এ ডট বি না, তো এটা যদি আমার গেটে আসে তাহলে তো এরকম হবে। তো এটাকে যদি আমরা এখন ন্যান্ডে দেখাইতে চাই তাহলে কি করতে হবে, আমার এই বাইরে কিন্তু একটা লাগতেছে, মানে এর উপরে একটা বার দিতে, বাইরে একটা বার লাগতেছে। তো এইখানে একটা বার লাগতেছে, এখন এইখানে বার আনলে তো আপনার ওই আসল জিনিস ইনভার্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে, এই দুইটা অ্যান্ড মেরে দিলে কিন্তু সমস্যা হয় না, মানে দুইবার ইনভার্ট করলে কিন্তু জিনিসটা সেম থাকবে। তো এখানে দুইবার এটা কিন্তু কাজ হয়ে গেছে, এটাই কিন্তু ন্যান্ড গেট। এখন এইটাকে আপনি কি করবেন, ওই যে নট গেট দিয়ে লিখে ফেলবেন। এটা নট গেট দিয়ে লিখলে কি হবে, এই যে এটা ওই যে বললাম
ইনপুট দুইটা শর্ট করে দিলে কাজ হয়ে যাবে। মানে তাহলে ফাইনালি দাঁড়াবে কীরকম, আপনি যদি ইমপ্লিমেন্ট করেন এই যে এই আর হলো এই ইনপুট দুইটা শর্ট করে দিবেন, তাহলে এটা নট গেট হয়ে যাবে। ওই যে ফার্স্টে বলে আসলাম যেটা, এই যে হয়ে গেল, এটাই কিন্তু অ্যান্ড গেট। এটা কি বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে দেখেন এইভাবেই কিন্তু অ্যান্ড গেটটা দেখাইছে, এই যে পুরো এইভাবেই দেখানো আছে। সেমভাবে সবগুলা করা যাবে। তারপরে অরটাও দেখতে পারেন, অরটা যদি দেখাই, অরটা কি নর্মালটা আমার হলো এরকম, মানে অর গেট তো এইটা জানি সবাই না, এখানে একটু ব্যাকা হয়ে গেছে আর কি। এটা তো নর্মাল অর গেট, তো এটাকে আমরা এখন ন্যান্ডে নিয়ে আসতে হবে। তো ওই যে বললাম যে আপনি যদি অর গেটকে এখন ন্যান্ডে কনভার্ট করতে চান, তাহলে কি করতে হবে, এই যে এইখানে দুইটা ওই যে ইনভার্টিং আনতে হবে, ওই যে নট গেট আনতে হবে। কারণ ওই যে দেখছিলাম কি আমরা যে অ্যান্ড থেকে ন্যান্ড হয় কখন, ওই ভিতরে দুইটা ইনপুট, এই যে এটা খেয়াল করেন, এই যে দেখেন এইটা, না সরি এটা হবে, এই যে অর গেট থেকে কিভাবে আপনি এটাতে নিয়ে আসবেন। তো এটাতে নিয়ে আসতে গেলে ভিতরে দুইটা এই যে নট লাগে, নট দিলে এটা এই যে ন্যান্ডে কনভার্ট হয়ে যাবে। সরি, এইটা থেকে ধরেন এইটাতে আসতে যাচ্ছি, এটা কিন্তু একটা থেকে আরেকটা আসা যায়। মানে এখন দেখেন এই অরটা থেকে কিভাবে ন্যান্ডে আসছে। তো এইখানে আপনি ভিতরে দুইটা ইনপুট দিয়ে দিলে বাইরে এখানে আপনার ওই এটা ন্যান্ডে কনভার্ট হয়ে যাবে। তাহলে এইখানে দুইটা আপনার ইয়া নিয়ে নেবেন, আমি ভালো করে দেখাইতে পারতেছি না, মানে নট গেট এখানে দুইটা দিতে হবে। এই দুইটার কারণে আপনি এটা সমান কি লেখা যাবে, এটা সমান লেখা যাবে এইটা কিন্তু হয়ে যাবে, ঠিক না? এটা সমান এটা লেখা যায়, ঠিক না? ওই যে এখানে দেখাইছি, এই যে এইটা থেকে এটা দুইটাই কিন্তু আসা যায়, এটা থেকে এটা আসা যায়, আর ওইটা থেকে এটা আসা যায়। এখানে দেখেন ভিতরে দুইটা নট গেট ইউজ করে কিভাবে ন্যান্ডে চলে আসছে। এখন সমস্যা হয়েছে, এটা তো অটো আনা যাবে না, এখানে যে নট গেট এটা তো আপনি বাইরে থেকে আনছেন। তো এটারে ঠিক করার জন্য কি করতে হবে, এখানে দুইটা নট দিলে কিন্তু আপনার লজিক ঠিক থাকবে, ঠিক না? কোনো জিনিস দুইবার নট দিলে, এখানে ভালো করে দেখাইতে পারিনি, মানে এই ইনপুটটা আপনি যদি দুইবার ইনভার্ট করেন তাহলে কিন্তু আপনার লজিক ঠিক থাকবে। কারণ আমরা জানি কি দুইবার কোনো জিনিস ইনভার্ট করলেও একই জিনিসই থাকে, মানে ওয়ানকে যদি ইনভার্ট করে জিরো করেন, আবার জিরোকে ইনভার্ট করলে কি ওয়ান হয়ে যাবে, তাহলে লজিক ঠিক থাকবে। তাহলে আপনার এইখানে দেখা এই ভিতরের একটা নট তো এই মানে ন্যান্ডের ভিতরে ঢুকে গেছে, কিন্তু এই যে আরেকটা কিন্তু রয়ে গেছে, ওইটা কি করবেন, ওই যে নট গেট দিয়ে দেখাই দিবেন। তাহলে ফাইনালি কীরকম হবে, এখানে তো জায়গা ভালো পাইতেছি না, আচ্ছা নিচে দেখাই। ফাইনালি আপনার হয়ে যাবে এটা ধরুন দুইবার আপনার নট করার কারণে ফার্স্টে একটা তো আপনার নট হয়ে যাবে, মানে ইনভার্টার দিয়ে দেখাইতে হবে। ওই যে দেখলাম যে নট গেট কীভাবে দেখায়, ইনপুট শর্ট করে দিলে হয়ে যায়, মানে এই দুইটা আপনি ইনপুট শর্ট করে দেখাই দিবেন। তাহলে ইনপুট শর্ট করলে কীরকম হবে, এরকম হয়ে যাবে, এটা এরকম হবে। দেন তো এটা চলে আসবে, ঠিক না? আর বিটাও সেমভাবে নিতে হবে, এখানে বিটাও সেমভাবে নেবেন। বিটা নিলে এই, তারপরে হলো এই দুইটা এখন ওই ফাইনাল যেটা, এই যে ফাইনাল এই ন্যান্ডে দিয়ে দিবেন। তাহলে আর কি হয়ে গেল, এটাই কিন্তু এই ইয়াতে দেখানো আছে। এই যে দেখেন সেকেন্ড, এই যে কি সার্কিট দেখাইলে হবে নাকি বীজগণিতিক যে সমীকরণগুলো সিম্পলিফাই দেখাইতে হবে, না শুধু সার্কিটগুলো দেখাইতে হবে? মানে এটা তো এখন থিওরিতে আপনার ওই বড় কোশ্চেনে আসলে এখন ডিরেক্ট এটা ড্র করে দিলে তো আপনি ফুল মার্কস পাবেন না, বুঝছেন? এই যে এভাবে আপনাকে দেখাইতে হবে মেন বীজগাণিতিক না দেখাইলে হবে, আপনি বীজগাণিতিক দিয়ে যদি করে দেখাইতে পারেন সেটা করতে পারেন, আর এভাবে ড্র করে দেখাই দিলে হবে স্টেপ বাই স্টেপ। এবার এই বইতে কিছু দেখবেন প্রবলেম করা আছে, যদিও বেসিক গেটগুলো নাই, তাইলে আমি এখান থেকেই দেখাই দিতাম। সমস্যা হয়েছে এই বইতে যেগুলো করা আছে ওগুলো হলো যে কোনো একটা ফাংশনকে করছে,
ওই বেসিক গেটগুলো করা নাই। এখন আমাদের পরীক্ষার সিলেবাসে আছে হলো যে বেসিক গেটগুলো ন্যান্ড নট দিয়ে করা, এইখানে বইতে সেগুলো করা নাই। এখানে যেমন করা আছে, আপনি যদি এখানের এক্সারসাইজ এই যে দেখেন, এখানে একটা এই যে ফাংশনকে কিভাবে করছে মেনলি এই যে এভাবে দেখাইতে হবে, এই জন্য আমি স্টেপ বাই স্টেপ দেখাইছি। আপনি লজিক ফাংশন দিয়ে দেখাইলেও হবে যেভাবে পারেন, তবে এভাবে আমার মতে ইজি সবচেয়ে। এই যে ধরেন এইটা একটা গেট আছে, এটাকে এরা ন্যান্ড গেট দিয়ে কিভাবে দেখাইছে এই যে স্টেপ বাই স্টেপ। এই যে দেখেন ফার্স্টে করছে কি, এটাকে আপনার ন্যান্ডে দেখাইতে হলে কি লাগবে, এখানে একটা নট লাগবে, ঠিক না? তো এইখানে একটা নট আনতে গেলে আপনার তো লজিক চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি করতে হবে, ডাবল ইনভার্ট করে দিতে হবে। এই যে দেখেন ডাবল ইনভার্ট করে দিছে, ঠিক না? এখন এটা তো ন্যান্ড হয়েই গেছে, এখন এইটা সমান কি, এটা লেখা যায়, এই যে দেখেন। তো এইভাবে এই লজিক ফাংশনটা ন্যান্ডে কনভার্ট হয়ে গেল। সেমভাবে এখানে নরে করে দেখাইছে, নরে করতে গেলে কি লাগবে, এটা তো নর করতে গেলে এইখানে জাস্ট ইনভার্ট করলে হয়ে যাচ্ছে, আর এই জায়গায় আরও দুইটা দিতে হবে ব্যালেন্সের জন্য। এখন এইটা সমান কি লেখা যাবে, এটা লেখা যাবে, তাহলে এই যে নরে কনভার্ট হয়ে গেল। তো এখানে দুইটা বা তিনটা মনে হয় কয়েকটা দেখানো আছে, এই যে আর একটা দেখানো আছে, এগুলো দিয়েও প্র্যাকটিস করতে পারেন। এই যে এখানে দেখেন এইটা কীভাবে এই নট গেটটা জাস্ট এই যে দেখেন শর্ট করে দিছে। আর দেখেন এইটারে যদি এটা কিসে নরে ইমপ্লিমেন্ট করতে বলছে, তাহলে এই জায়গায় নট লাগবে আর এই জায়গায় নট লাগবে। এখন ব্যালেন্সের জন্য আপনার এই জায়গায় নট দিতে হবে, তাহলে কি হবে, এটা তো নট হয়ে গেল আর এটা কি হয়ে যাবে, নরে কনভার্ট হয়ে যাবে। সেমভাবে এটা করছে, এটা ন্যান্ডে করছে, তাহলে এইখানে এই যে এটা দেখেন ন্যান্ডে হয়ে গেছে। এই শর্ট ইনপুট শর্ট করে দিলে কিন্তু ন্যান্ড নট দুইটাই নটের কাজ করে। এই যে শর্ট করে নটের কাজ হয়ে গেছে। এই জায়গায় আপনার কি করতে হবে, এখন একটা নট লাগবে আর এই জায়গায় একটা নট লাগবে, তাহলে এটা নট গেট হয়ে গেল, তাহলে এইখানে আর একটা নট দিতে হবে। তো এটা তো ন্যান্ডে কনভার্ট হলো। এখন সমস্যা হয়েছে দেখেন, এইটারে যদি আপনি ন্যান্ডে নিতে চান তাহলে কি এই জায়গায় আর একটা নট লাগবে কিন্তু। এখন এই জায়গায় একটা নটের জন্য ব্যালেন্সের জন্য কি এইখানে আরেকটা নট লাগবে। এখন এইটা দেখেন আপনার হয়ে গেছে এই যে ন্যান্ডে, কারণ এইটা সমান ন্যান্ড লেখা যায়। ভিতরে যদি আপনি দুইটা নট আনতে পারেন ইনপুটে এই অরের সাথে, তাহলে ওইটা কিন্তু ওই যে এইভাবে ন্যান্ডে হয়ে যায়। আর এই নটেরটার জন্য আপনার এই যে এটা একটা নট গেট আকারে দেখাইতে হবে। এই যে এটা সমান এটা দেখাইছে, ইনপুট দুইটা শর্ট করে দিলে নট হয়ে যায়। এটা কি বুঝছেন? এই যে এই দুইটা এক্সাম্পল, এই দুইটা বুঝলে আপনি সবগুলাই বুঝবেন বেসিক গেটগুলো। আমি তো দুইটা দেখাইলাম, আরও দেখাইতেছি। এই দুইটা বুঝছেন সবাই বলেন? আচ্ছা, এখন দেখেন এই কি কি দেখলাম আমরা, অর আচ্ছা নট দেখছি, তারপর এন্ড দেখছি। এন্ডটা তো একেবারে ইজি, ওই ন্যান্ড করে আরেকবার নট দিলে হয়ে যায়, আর এটাও দেখাইছি। আর জর গেটটাও ওই যে গত ক্লাস যেভাবে দেখাইছি ওইভাবে না করে যে আমরা এখন যেভাবে দেখছি এভাবে করতে পারেন। এখন এটা করলে কীরকম হবে, এইখানে দেখাই। আচ্ছা এটা ফাঁকা পেজে দেখালে ভালো হইতো। আচ্ছা ওই জায়গায় দেখাই। আচ্ছা এখানে দেখেন আপনার জর গেট হলে কীরকম হয়, জর গেটের ফাংশনটা মানে এক্সর গেটের ফাংশনটা কীরকম, ওই যে এ বার বি প্লাস এ বি বার। তো ওইটা যদি আপনি দেখেন তাহলে ফাংশনটা হলো, আমি এখানে দেখাইতেছি, ওই ইয়ার পেজে লেখাটা আসতেছে না আজকে কেন জানি। তাহলে ফাংশনটা এরকম, ঠিক না? তো এটা যদি আমরা নর্মাল গেটে দেখাই, মানে নর্মাল গেট কি, মানে নর্মাল যে গেটগুলো আছে অ্যান্ড অর নট, তাহলে অ্যান্ড দিয়ে ফার্স্টে এখানে কি করতে হয়, দুইটার অ্যান্ড করতে হবে, দেন আবার অর করতে হবে। তো দুইটা আমরা ইয়ে নিয়ে নেই,
এখানে যদি দেখে, আচ্ছা এটার উপরে লেখি দুইটা অ্যান্ড গেট লাগবে, আর লাগবে কি একটা অর গেট লাগবে এই। আর এইখানে আমার দেখা যাচ্ছে যে একটা আরেকটার নট হয়ে আসতেছে, তো এটা যদি এ হয় তো এখানে অ্যাকচুয়ালটা যাবে, আর বি আসবে এখানে, বি আমি এখানে লিখতেছি, এটা নট হয়ে যাবে, তাহলে এখানে একটা নট গেট, সরি এই, আর এটাও এখানে এটা আবার এখানে আসবে কি অ্যাকচুয়ালটা, আর এটার আসবে ইনভার্ট হয়ে, তাহলে এখানে এই বেশি ভালো করে ড্র করা যায়নি, মোটামুটি দেখাইছি আর কি, যে এই যে এ বি বার, এখানে দেখেন এ বি বার আসতেছে, আর এই জায়গায় আসতেছে কি এ বার বি, তারপরে এই দুইটার অর করলে এই যে ফাইনালে চলে আসছে। এখন এটাকে আমাদের দেখাইতে হবে, এখানে কি বলছে দেখেন, এই এটা ন্যান্ডে দেখাইতে হবে। তো এটা ন্যান করতে চাইলে প্রত্যেকটা কি ন্যান গেটে কনভার্ট করতে হবে। এখন দেখেন সিরিয়ালি আসি আমরা, এইটাকে যদি আপনি ন্যান্ড করতে চান তাহলে কি এই জায়গায় জাস্ট এই যে এই জায়গায় একটা ফোঁটা লাগবো, মানে এই নট গেট লাগবো, এই যে ন্যান্ড হয়ে গেছে। এখন এই জায়গায় ওই যে নট নিলে আমরা ব্যালেন্সের জন্য কি এই জায়গায় আরেকটা নট দিতে হইব, এই যে এই। এখন এই গেটটা আমরা জানি কি এইভাবে, এটা থাকলে এইভাবে লেখা যায়, আমি আর পুরোটা ড্র করতেছি না, এইটা সমান কি লেখা যাবে, এটা লেখা যাবে এই, তাহলে এই গেটটা হয়ে যাবে, এটা ভালো মতো ড্র করতে পারিনি, মানে এটা হয়ে যাবে কি যে ন্যান্ড, তাহলে এটার কাজ হয়ে গেলে এটা ন্যান্ড হয়ে গেলো। এখন থাকলো এই দুইটা হয়ে যায় নর্মাল, আমরা কীভাবে জানি নট গেট দেখাইতে হয় কি ন্যান্ড দিয়ে শর্ট করে দিব ইনপুট, মানে এই জায়গাটা যদি আমি দেখাই এটা কীরকম হবে, এই জায়গায় জাস্ট খালি ইনপুট দুইটা শর্ট করে দিবেন, শর্ট করে এইভাবে দিয়ে দিবেন, তাহলে কিন্তু এইটা নট এই ন্যান্ডে কনভার্ট হয়ে যাবে, তারপরে এটাও ন্যান্ডে কনভার্ট হয়ে যাবে। এভাবে আপনি খাতায়, তো আমি তো এখানে একবারে দেখাইছি, এমনি দেখাইলে তো বুঝবো না, আপনি প্রত্যেকটা এই যে স্টেপ করে করে দেখাই দিবেন, যেমন এই যে এরা যে এমনি করছে, এদেরটা তো দেখছেন, এই যে এখানে দেখেন ওরা এই যে স্টেপ বাই স্টেপ এই যে এইভাবে অ্যারো দিয়ে দিয়ে আপনি করে করে দেখাবেন খাতায়। ক্যালকুলেশন এটা আমার মতে ইজি, আপনার কোনো বীজগণিতে ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট আপনার মেইন যেটা করতে বলছে, ধরেন অ্যান্ড গেটের ফাংশনটা লিখবেন, আর বেসিক গেট দিয়ে ওটা ড্র করবেন, মানে অ্যান্ড গেট তো অ্যান্ড গেট দিয়ে করতে হবে, অ্যান্ড গেট দিয়ে করে দেখাবেন, তারপর অর হইলে অর গেট আঁকবেন, অর থেকে দেন অন্যটা এভাবে কনভার্ট করে যাবেন, গ্রাফিক্যালি এইভাবে দেখা গেলেই হবে। তো এটা যেটা করলাম জর গেট, তো জর গেটটা এই যে দেখেন এইখানে সাথে ম্যাচ করে কিনা, এই যে আচ্ছা এরা অন্য আরেকভাবে করছে, তবে সমস্যা নাই, এই সেম প্রসেসে করেন তাহলে আপনি সবগুলা বুঝবেন। এরা তো এটা হয়তো বীজগণিত কোনো একটা থেকে করছে, তবে জেনারেল প্রসেসে আমার মতে করা ভালো। এই যে এখানে আমি যেটা দেখাইছি এইভাবে করে দিলে হবে জর গেটটা। এটাকে বুঝতে পারছেন, জর গেটটাই সবচেয়ে কঠিন আর কি। আর এক্স নর গেট হলো ওই জরের সাথে লাস্টে কি একটা নট গেট মানে কি ওই ইনপুট দুইটা শর্ট করে লাগাই দিবেন, তাহলে এক্স নর হয়ে যাবে। এখন জর গেটটা বুঝছেন কিনা দেখেন, এক্সর গেটটা বুঝছেন, এক্সর আপনারা কি বুঝছেন এক্সর গেটটা? হ্যালো, হ্যালো, কেউ এক্সর গেটটা তো বুঝছেন নাকি? কেউ বলেন, তাহলে পরের টপিকে চলে যাই। বুঝছেন? বুঝছেন সবাই না? হ্যাঁ, তাহলে এই জর গেটটা আপনি এইখানে এটার মতো আনতে হবে না, ঠিক আছে? আমি যেভাবে দেখাইলাম এভাবে করে দিয়েন। এই যে ফার্স্টে আপনি বেসিকটা ড্র করবেন, ড্র করে সবগুলো আপনি ন্যান্ডে নিয়ে আসবেন। ও টেকনিকটাকেই ওই যে ফার্স্টে যে দেখছেন এই জায়গায় নট লাগছিল, এই জায়গায় নটের জন্য এখানে নট ছিল, তো এই নটটা আবার এই যে ন্যান্ডে কনভার্ট হয়ে গেছে, আর এই নটগুলোকে আপনি এই যে ইনপুট শর্ট করে করে দেখাই দিবেন, তাহলে কাজ হয়ে গেল। তাহলে এটা তো হলো এক্সর গেট। আর এক্সনরের জন্য কি করতে হবে, লাস্টে আপনার কি এক্সনর মানে তো হলো কি আপনার এক্সরকে ইনভার্ট করলে পাওয়া যায়, এটা হলো এক্সনর। তো ওই এক্সরকে যদি আপনি ইনভার্ট করেন, মানে এইটার আউটপুটটাকে যদি ইনভার্ট করে দেন তাহলে তো এক্সনর চলে আসে। তো কি করবেন, লাস্টে এইখানে আরেকটা ইনভার্টার মানে নট গেট লাগাই দিবেন, মানে জাস্ট খালি কি এইখানে
সরি, এটা এদিকে দেখাই, মানে ইনপুটটা শর্ট করে দিলে হলো, এভাবে শর্ট করে দিবেন। তাহলে এখানে আরেকটা নট দিয়ে আপনি এটা কি, এটাই আপনার এক্স নর হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন? তাহলে বেসিক 5টা গেট আপনাকে পরীক্ষায় যদি বলে বেসিক গেটগুলো ন্যান্ড দিয়ে দেখাও, তাহলে এই 5টা এরকম করে করে দেখাইতে হবে। বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা, বাকিদের দিয়ে কোনো রেসপন্স নাই। আচ্ছা, সেম ভাবে নর গেটগুলো করা যাবে না? নর গেট এই যে নটটা তো সেম ভাবে করছে। আচ্ছা, আর এন্ড গেটটাও সেম ভাবে করতে হবে। যেমন ধরেন এখানে সমস্যা হচ্ছে, এখানে ড্র করতে পারতেছি না, এই জায়গায় দেখাইতে হবে। এখানে ধরেন এই জায়গায় দেখাই, তো নর্মাল নর গেটকে এখন দেখাইতে হবে, সরি এটা কি ছিল, এন্ড গেটটা দেখাইতে হবে নর গেট দিয়ে। তো এন্ডটা তো এটা না, এটাকে এখন আপনাকে দেখাইতে হবে নর গেট দিয়ে। তো আমরা জানি যে ওই যে নরে যদি নিতে চান তাহলে কি করতে হয়, ওই ইনপুটে এখানে আপনার দুইটা নট আনতে হবে, তাহলে কিন্তু এটা নরে কনভার্ট হয়ে যাবে। তাহলে এইখানে দুইটা নট লাগিয়ে দিলে, মানে এই জায়গায় দেখাইতে পারতেছি না, এই জায়গায় আপনি দুইটা ইনভার্ট করে দেন, তাহলে কি হয়ে যাবে, এইটার সমান আপনি কি লিখতে পারবেন। তাহলে এটা দরকার ছিল না। আচ্ছা, মানে এইখানে আপনি দুইটা ইয়া লাগবো না, নট। এইখানে যদি দুইটা নট নিয়ে আসেন তাহলে এটা সমান লেখা যাব, সরি এভাবে হবে, এটা হয়ে যাবে। আর এইখানে দুইটা নটকে ব্যালেন্স করার জন্য বাইরে আরও দুইটা নট দিয়ে নেবেন, তাহলে এই দুইটা নটকে দেখানোর জন্য আপনার কি ওই শর্ট করে বানায় নিতে হবে। শর্ট করলে এরকম হবে, এই সেমভাবে এই নটটাকে দেখানোর জন্য এটা ইনপুট শর্ট করে দেখাবেন। এই হয়ে গেল, এটা হলো এই যে এন্ড গেট হয়ে গেল, কিন্তু এন্ডের কাজটা আপনার হয়ে গেছে। এভাবে এন্ড গেটটা দেখাই দিবেন। আর পরেরটা কি আছে, পরেরটা তো মনে হয় অর গেট তো নট দিয়ে দেখানো সহজ। লাস্টে এই যে দেখেন একটা নট লাগাই দিছে অরের, এই যে এটা হলো নর তো হলো অরের কাজ করবো কখন, দুইবার যদি ইনভার্ট করে দেন তাহলে সেটাই কি অর হয়ে যাবে। তো এই জন্য এখানে দুইটা নট, এই নটটা তো এই নরের কাজ করতেছে, আর আরেকটা নট ব্যালেন্স করার জন্য লাগতেছে, সেটা আপনি নট দিয়ে দেখাই দিবেন। আর এটা ওই যে আমরা একটু আগে যেভাবে দেখাইছি ওইভাবে ড্র করে নিলে হয়ে যাবে। আর এটা তো লাস্টে এক্স নটটা লাস্টে একটা নট গেট লাগাই দিলে ওইটা এক্স নটের কাজ করবে। তো এটা যদি আমি দেখাই আবার, এটা যদি আগের মতো দেখাইতে যাই, ওই যে কীরকম ছিল, এটা ছিল না। আচ্ছা, এখানে তো ইয়া করে ফেলছি, আচ্ছা আবার আঁকতে হবে। তো আবার যদি আঁকি, ফাংশনটা কীরকম ছিল, যে দুইটা আমার এন্ড লাগতো না, এক্সোর গেটে দুইটা এন্ড, আর ফাইনালি লাগে হলো একটা এরকম দুইটা এন্ড আর একটা অর লাগে। আর ফাংশনটা কীরকম জানি লেখা ছিল, ওই যে একটা অ্যাকচুয়াল যাবে আর একটা নট যাবে, তো এটা হলো অ্যাকচুয়ালটা। আচ্ছা, এটার উপরে লিখতেছি, আর এখানে আরেকটা যাবে হলো নট হয়ে, তাহলে এইখানে এটা নট হয়ে যাবে। আচ্ছা, এটা ভালো মতো ড্র করতে পারি না, এটা আসলে নট গেট। আর এখানে অ্যাকচুয়ালটা যাবে, আর এইটার নটটা আসবে এখানে, যদি সরি এখানে আসবে নটটা। এখন এইটাকে আমরা দেখাইতে চাই কি নরে, তো নরে দেখাইতে গেলে এখানে দেখা যাচ্ছে একটা অর গেট অলরেডি আছে, তাহলে আপনি এটা তাহলে আগে এইটাকে টার্গেট করেন যে এটা এন্ড আছে, এটাকে যদি নরে নিতে চান তাহলে কি করতে হবে, ওই যে ভিতরে আপনার দুইটা নট লাগবে, ঠিক না? ভিতরে দুইটা নট দিলে ওইটা কিন্তু ওই যে নরে নিয়ে যাওয়া যায়, তাহলে এইখানে এই দুইটা আপনার এক্সট্রা আনতে হইতেছে। তো এইখানে দেখেন একটা কিন্তু অলরেডি ছিল এই যে নট, তাহলে এইটা আপনার কিন্তু দরকার নাই। তাহলে এই দুইটা নট, এই যে এই দুইটা নট কিন্তু দরকার নেই, কিন্তু ভিতরে অলরেডি আপনার আগে থেকে নট দুইটা আছে,
তো আমি যদি পুরাই মুছে দেখাই আবার, তাহলে কি করতে হবে, আপনার মেইনলি লাগতেছে এইখানে একটা নট আর এইখানে একটা নট লাগতেছে। তাহলে এখন দেখেন এইটা সমান আপনি কি লিখে ফেলতে পারবেন, এটা সমান নর লিখে ফেলা যাবে। তাহলে এটা হয়ে যাবে নর, আমি পুরো এটা ড্র করতেছি না, এটা হয়ে যাবে কি নর গেট হয়ে যাবে। কারণ কি ভিতরে দুইটা নট থাকলেই কিন্তু অ্যান্ডকে নর লিখে ফেলা যায়। তাহলে এই যে নর হয়ে গেছে এটা, আর এটাও সেমভাবে হয়ে যাবে। এখন তাহলে এই দুইটার কাজ শেষ। আর এইখানে দেখেন একটা ঝামেলা হয়েছে, এইখানে এটা তো আপনার আগেই ছিল, এই দুইটা সমস্যা নাই, কিন্তু এই জায়গায় আপনি দুইটা নতুন দিচ্ছেন। তো এই দুইটা ব্যালেন্সের জন্য আপনার ওই যে নট এক্সট্রা দিয়ে দিতে হবে। তাহলে এইখানে আরেকটা ব্যালেন্সের জন্য আরেকটা নট দিতে হবে। এই দুইটা ওই যে নট গেট দিয়ে দেখাই দিবেন, নট গেট দিয়ে ওই যে ইনপুট শর্ট করে, মানে এটা দেখাইলে কীরকম হবে, ওই যে ইনপুট শর্ট করে ক্যামেরা দেখায়, যে ওখানে শর্ট করে এইখানে এটা হচ্ছে নর গেট, তো এই ইনপুট শর্ট করে দেখাইলে হয়ে যাবে। আর তাহলে এগুলোর কাজ শেষ। আর এইখানেরটা যদি করতেছেন, এটা তো অর হয়ে দিচ্ছে, যে এটার নট বানাইতে গেলে জাস্ট কি এখানে একটা ইয়া লাগবো, এখানে একটা নট লাগবো। এখন ব্যালেন্সের জন্য আরেকটা এখানে আপনার দিতে হইব। তাহলে এটা তো নর হয়ে গেল। আর এইটাকে ঠিক করার জন্য কি দিতে হইব, ওই ইনভার্টার, এই যে নট দেয় কীভাবে, ওই যে শর্ট করে আগের মতোই ইনপুট দুইটা শর্ট করে দিবেন। তো শর্ট করে দিলে তাহলে এটা হয়ে যাবে আপনার, ভালো মতো ড্র করতে পারিনি, মানে এটা আপনি ওই যে ইনপুট শর্ট করে নর বানাই দিবেন, তাহলে এটাই কিন্তু এক্সোর হয়ে যাবে। আর এক্স নর করতে গেলে এই যে এখানে তো অলরেডি একটা নট গেট আছে, এটারে বাদ দিয়ে দিলে কিন্তু ওই যে আপনার এক্স নর হয়ে যাবে। বা এটার সাথে আরেকটা লাগাই দিতে পারেন, এটার সাথে আরেকটা লাগাই দিলে আপনার ওই এক্স নর হয়ে যাবে। কারণ ওই এক্স নর তো আসলে এক্সোরের সাথে আরেকটা যদি আপনি নট গেট লাগাই দেন তাহলে কিন্তু হয়ে যায়। নট গেটটা ওই যে ইনপুট শর্ট করে দেখাই দিবেন, মানে ফাইনাল এক্সোরের সাথে আরেকটা যদি নট গেট লাগাই দেন তাহলেই এক্সনোরের কাজ হয়ে যাবে। তো এইভাবে সবগুলা করে ফেলতে পারবেন। এখানে হয়তো ওরা অন্যভাবে দেখাইছে, এই জন্য একটু ওদের ছোট হয়েছে মনে হয়। এইটা কি ওদের সাথে ওদের মনে হয় একটু ছোট হয়েছে, তো সমস্যা নেই, আপনি লজিক অনুযায়ী দেখাইতে পারলে হবে। এখন বুঝছেন কি জিনিসগুলা? আচ্ছা, আর একটা জিনিস আছে, আমাদের সিলেবাস শেষ। এখানে আছে যে একটা আছে যে অর আর নর গেট টিটিএল সার্কিট দিয়ে দেখানো। বাকিটা আমরা ল্যাব ক্লাসে যদি শেষ করি স্যার। বাকিটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাতে তো আছে না ল্যাব ক্লাস নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তেমন কিছু নাই, অল্প কিছু আছে আর কি। আচ্ছা ঠিক আছে, ল্যাব ক্লাস এখন তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেন তাহলে। আচ্ছা, রোল 128 আছেন? এটা আপনাদেরই তো না অ্যাটেন্ডেন্স শিট? আচ্ছা, ডেটটা কত আজকে? 26। ওকে, এখন হলো 128 আছেন? নাই? 108। আচ্ছা আমি সিরিয়ালি বলে যাই, 1039, 39 আছেন, 39, 52, তারপর হলো 54, 84, 86, 87, 87 নাই ওনাকে তো? হ্যাঁ আচ্ছা 87, 80, আচ্ছা দিছি। তারপর 88, 90, 90 আছেন? আচ্ছা, তারপর 90, হ্যাঁ দিছি আপনার। 92 আছেন? 88 বলতেছেন? আচ্ছা আলাদা, হ্যাঁ 88 কি বলছেন? 88 আছে? 88
আচ্ছা আচ্ছা, দিছি দিছি 88। তারপরে হলো গোলাম মোর্শেদ হীরা 92 আছেন? নাই মনে হয় নাকি? ওনাকে কি দেখছিলাম মনে হয় না। জি স্যার। আচ্ছা, তারপর 93। তো কই ছিলেন আপনি? শাহানাত হোসেন আপনার নাম? আচ্ছা আচ্ছা, তারপর হলো 93। সুজাত স্যার, সুজাত, নুরুল হুদা সুজাত। নুরুল হুদা সুজাত আছে? কি শাহানাত হোসেন সে নাই নাকি নুরুল হুদা আছে, কোনটা? শাহানাত, স্যার শাহানাত নাই স্যার, নুরুল হুদা সুজাত আছে। আচ্ছা, তাহলে এর নাম বলেন না কেন, ফার্স্টে বললে হবে? আপনার আইডি বলতে হবে তো। আচ্ছা, তারপর 93, 94, 94 আছেন? 94 নাই? না স্যার। ও আচ্ছা, তারপর 95 মনে আছেন, দেখছি আপনাকে। তারপর শফিউজ্জামান 98 আছেন মনে হয়, দেখছি। তারপর 99 আছেন? তারপর রকিবুল ইসলাম 101 আছেন? নাই? আছেন 101, আচ্ছা দিছি। তারপর সাইদুর রহমান 99 দিছি তো। দেখেন এই যে সবারটা দেখেন, নাম তো লেখাই আছে, কোনোটা বাদ গেলে বলেন। এখানে এখানে দেখেন স্যার 054 বাদ গেছে স্যার। স্যার 054। 051 নিচে আছে। 054 নাকি 254? ও 054, আচ্ছা 054 আচ্ছা, এই যে দিছি, ঠিক আছে। তারপর 104 আছেন? নাই? 104 আছেন? তো আপনি কই ছিলেন গত ক্লাসে? গত ক্লাসে ছিলেন? ও আচ্ছা আচ্ছা, তো যাইলে হবে কেমনে? আচ্ছা, তারপর গতকাল আছে আমিও ছিলাম স্যার, হাজিরা দিতে পারিনি স্যার। আপনার, হ্যাঁ আপনারটা দেওয়া হয়েছে, আপনারটা দেওয়া হয়েছে। স্যার 054 মিলন, তোমারটা দেওয়া হয়েছে। কে বলতেছেন 095? আচ্ছা আচ্ছা, দিলাম, ঠিক আছে। তারপরে এখন দেখেন সাইদুর রহমান আছেন? নাই মনে হয়। তারপর 106, 106 আছেন? নাই স্যার। নাই? ও কেন না দেখলাম আজকে ফার্স্টে। সে কি চলে গেছে নাকি? আজকে না ছিল? 908 আছে, 108 আছে স্যার। আচ্ছা 108, একটু আগে না 106 ছিল না? না স্যার, 106 ছিল না স্যার, 108 আছে। 6 ছিল হয়তো বা। ও আচ্ছা, ঠিক আছে। তারপর 110 নাই? তারপরে 112, 113, 110। আরে একজন বলেন। ও আচ্ছা, 110 আপনি আগের ক্লাসে। হ্যাঁ দিছি তো। তারপর 113, 1, হ্যাঁ দিছি। আপনি আগের ক্লাস করেন নাই? 113 দিছি দিছি। তারপর 115, আমি তো গত ক্লাসে ছিলাম স্যার। আর গত ক্লাসে ছিলাম আমি, প্রেজেন্টে ছিলাম। কোনজন? একজন বলেন, সবাই বললে যে কে বলতেছেন। তার এই যে কি 110 নাকি?
হ্যাঁ বলেন, কে কে বললেন যে অ্যাটেন্ডেন্স পান নাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার গতগুলো আছে আমিও হ্যাঁ আপনারটা দেওয়া হয়েছে, যারটা দেওয়া হয়েছে সে আবার বলেন না। হ্যাঁ এবার দেখেন এখানে 120 আছেন। আচ্ছা গত ক্লাস করছেন আপনি? গত ক্লাস ছিলেন, আচ্ছা। আর 1254 আছেন সিরাজুল ইসলাম। ও ছিল, আচ্ছা দিয়ে দিলাম, ঠিক আছে। স্যার 115 আছে স্যার 115 আচ্ছা দিছি, এই যে 115। আর কারোটা বাদ গেছে আজকে দেখেন, কারোটা বাদ আছে কিনা এই দেখি কয়জন। 1 2 6 10 12 15 জন। সাজ্জাদ হচ্ছে 086, আইডিটা বলেন তাহলে সুবিধা হয়। 086 ও ছিলেন, আচ্ছা ঠিক আছে। আর কারোটা ঠিক আছে, কার কারোটা বাদ গেছে গত ক্লাসে দেখে নিতে পারেন। ঠিক আছে তাহলে কি শেষ করব? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আবার তাহলে রাতে ক্লাস আছে না? আচ্ছা 8টায় দাও, 8টায় মনে হয়, ঠিক আছে 8টায় দেখো। আচ্ছা 8টায় দেখা হবে, ওকে। ওয়ালাইকুম আসসালাম।